আজকের গল্প সীতাভোগ। বর্ধমান শহরের উপকণ্ঠে রায়বাড়ি বললেই লোকে এক নামে চেনে। বিশাল সিংহদুয়ার, ঠাকুর দালান আর একান্নবর্তী পরিবারের কলরব। এই বাড়ির ছোট ছেলে অয়ন পেশায় স্থপতি, কিন্তু মনের দিক থেকে সে বড্ড মাটির মানুষ। অয়ন যখন বছর 2 আগে জানকীকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসে, তখন জানকীর সাথে এসেছিল কেবল একজোড়া ট্রাঙ্ক আর বাবা শিখিয়ে দেওয়া কিছু অদ্ভুত মিষ্টান্ন তৈরির কৌশল। জানকীর বাবা ছিলেন বর্ধমানের এক সাধারণ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক। তার হাতে তৈরি সীতাভোগ খেলে মুখে অমৃতের স্বাদ লাগত। বিয়ের আগে জানকীকে বাবা বলেছিলেন, মা, সীতাভোগে যে মিহি চালের দানা তৈরি করবি, সেটা যেন তোর ধৈর্যের মতো লম্বা হয়, আর ওই ছোট ছোট নিকুতির দানাগুলো যেন তোর হাসির মতো মিষ্টি হয়। আজ রায়বাড়ির রান্নাঘরে দাঁড়িয়ে জানকী সেই কথাগুলোই ভাবছিল। সামনেই বড় জ্যাঠা শ্বশুরের 80 বছর পূর্তি। সারা বাড়ি আত্মীয় স্বজনে গিজগিজ করছে। রান্নাঘরের গরমে জানকীর কপালে ঘাম জমেছে। হঠাৎ পিছন থেকে ফিসফিসানি শোনা গেল। খুব কষ্ট হচ্ছে না? পিছন ফিরে জানকী দেখল অয়ন দাঁড়িয়ে, হাতে 1 গ্লাস ঠান্ডা লেবুর শরবত। অয়ন শরবতটা জানকীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, সবাই তো ড্রয়িং রুমে এসির মধ্যে বসে আড্ডা দিচ্ছে, আর তুমি এখানে একাই এই বিশালাকার যজ্ঞ সামলাচ্ছ। মাকে কি বলবো একটু সাহায্য করতে? জানকী হেসে শরবতটা খেলো। না না, মাকে বলতে যেও না, উনি আবার ভাববেন আমি কাজ করতে পারছি না। তাছাড়া জ্যাঠামশাইকে আমি নিজের হাতে সীতাভোগ বানিয়ে খাওয়াবো বলেছি, ওটা আমিই করব। অয়ন জানকীর হাত দুটো নিজের হাতে নিল। দেখল ছানা মাখতে মাখতে জানকীর আঙুলগুলো লাল হয়ে গেছে। সে নিচু স্বরে বলল, জানো তোমার এই হাতের জাদুকে আমি কোনোদিন নষ্ট হতে দেব না। লোকে বলে তুমি এই বাড়ির গৃহকর্মে নিপুণা বউ, কিন্তু আমার চোখে তুমি একজন বড় শিল্পী। বিকেল হতেই বাড়িতে মেঘ জমতে শুরু করলো। অয়নের মেজদা অমল আর মেজ বৌদি পামেলা সব বিষয় নিয়েই একটু খুঁতখুঁতে। পামেলা ড্রয়িং রুমে বসে সবার সামনে বললেন, মা, আপনি জ্যাঠামশাইয়ের জন্মদিনে বাইরের নামি দোকান থেকে মিষ্টি অর্ডার করতে দিলেন না কেন? জানকী কি এমন রাজভোগ বানাবে, আর আমরা কি সেটা মুখে দিতে পারবো? শাশুড়িমা আলপনা দেবী একটু কুণ্ঠিত হয়ে বললেন, না মানে, জানকী বলছিল ও নিজেই পারবে। পারবে বললেই হলো? অমল বলে উঠল, আমাদের স্ট্যাটাসটা তো দেখতে হবে। সব হাই স্ট্যাটাসের অতিথিরা আসবেন, শেষে মান সম্মানটা না আবার ডোবাতে হয়। অয়ন দরজায় দাঁড়িয়ে শুনছিল সবটা। সে ভেতরে এসে খুব শান্তভাবে বলল, মেজদা, দামি দোকানের মিষ্টিতে টাকা থাকে, কিন্তু ভালোবাসা থাকে না। জানকী কাল সারা রাত জেগেছে সীতাভোগ বানানোর প্রস্তুতি নিচ্ছে, তার স্বাদ টাকার চেয়ে অনেক বেশি। তোমরা একবার অন্তত ওকে একটা সুযোগ দিয়েই দেখো। পামেলা টিপ্পনি কেটে বলল, বেশ, আমরাও দেখব তোমার বউয়ের বানানো মিষ্টি ঠিক কতখানি মিষ্টি হয়। পামেলা মুখ বেঁকিয়ে তার ঘরে চলে যায়। রাত তখন 12টা। রায়বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। শুধু রান্নাঘরে একটা টিমটিমে আলো জ্বলছে। জানকী গোবিন্দভোগ চালের গুঁড়োর সাথে নিখুঁত মাপে ছানা মিশিয়ে মণ্ড তৈরি করছে। অয়ন তখন পাশে বসে ছোট ছোট এলাচের দানা ছাড়াচ্ছে। জানকী বলল, তুমি কেন কষ্ট করছো? গিয়ে শুয়ে পড়ো, কাল অফিস আছে। অয়ন হাসল, অফিস তো রোজ থাকবে জানো, কিন্তু আজ রাতে আমার বউটা তার স্বপ্ন আর সম্মানের জন্য লড়ছে। আমি কি একটু সাহায্যও করতে পারি না? এই দেখো, নিকুতির জন্য আমি গোল গোল ছোট দানা বানাচ্ছি। দুজনে মিলে সারা রাত কাজ করলো। অয়ন মাঝে মাঝে জানকীকে গান শুনিয়ে জাগিয়ে রাখলো, মাঝে মাঝে কফি বানিয়ে দিল। জানকী অনুভব করলো
স্বামীর এই নিঃশব্দ সমর্থন তার ভেতরের আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ভোরের আলো যখন ফুটল, তখন কড়াইতে ঘিয়ে ভাজা সীতাভোগের সুবাসে পুরো বাড়ি মম করছে। সাদা ধবধবে লম্বা চালের মতো সীতাভোগের ওপর উজ্জ্বল লাল রঙের ছোট ছোট নিকুতির দানাগুলো যেন আকাশের তারার মতো জ্বলজ্বল করছে। সকাল 9টা। জ্যাঠা শ্বশুর নরেশবাবু ঠাকুর ঘরে পূজা দিয়ে এসে বসলেন। বাড়ির সবাই উপস্থিত। পামেলা মুখ টিপে হাসছিলেন। জানকী কাপা কাপা হাতে রূপোর থালায় সেই সীতাভোগ সাজিয়ে জ্যাঠামশাইয়ের সামনে রাখল। পুরো ঘর নিস্তব্ধ। নরেশবাবু 1 চামচ মুখে দিলেন। চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকলেন তিনি। বাড়ির সবাই উৎকণ্ঠায়। পামেলা বলতেই যাচ্ছিল, ভালো না হলে ফেলে দিন জ্যাঠামশাই। হঠাৎ নরেশবাবুর চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি গদগদ স্বরে বললেন, ঠিক 40 বছর আগে বর্ধমানের রাজবাড়িতে একবার নেমন্তন্ন খেতে গিয়ে ঠিক এই স্বাদ পেয়েছিলাম। তারপর কত দোকান ঘুরলাম, কত শাঁখারি বাজারের মিষ্টি খেলাম, কিন্তু এই অমৃত আর পেলাম না। জানকী মা, তুই তো আমাকে আমার যৌবন ফিরিয়ে দিলি রে। বাড়ির বাকি সদস্যরাও যখন চেখে দেখল, তখন তারা বাকরুদ্ধ। অমল আর পামেলার মুখ চুন হয়ে গেল। অয়ন পাশে দাঁড়িয়ে মৃদু হাসছিল। সে জানত জানকীর হাতের জাদুকে কেউ অস্বীকার করতে পারবে না। উৎসব মিটে যাওয়ার পর অয়ন জানকীকে ছাদে নিয়ে গেল। আকাশের দিকে তাকিয়ে অয়ন বলল, জানকী, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার জমানো টাকা দিয়ে একটা ছোট আউটলেট খুলব। নাম হবে সীতাভোগ, যেখানে শুধু তোমার হাতের ঐতিহ্যবাহী মিষ্টিগুলোই বিক্রি হবে। জানকী চমকে উঠল। সে কি, বাড়ির বউ ব্যবসা করবে? মা বাবা রাজি হবেন? অয়ন দৃঢ়ভাবে বলল, আমি থাকতে তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না। আর আজ জ্যাঠামশাই যা বললেন, তারপর কারোর সাহস নেই তোমাকে অপমান করার। তোমার এই প্রতিভা শুধু এই 4 দেওয়ালের ভেতর আটকে রাখা পাপ। অয়নের অনুপ্রেরণায় জানকী ধীরে ধীরে শুরু করল তার নিজস্ব সফর। প্রথম দিকে বাধা এসেছিল, সমাজের অনেক মানুষ কথা শুনিয়েছিল, কিন্তু অয়ন ছিল তার ঢাল। সে নিজেই দোকানের লোগো ডিজাইন তৈরি করলো, মার্কেটিং করলো। জানকী রান্নাঘর থেকে বেরিয়ে এসে যখন ব্যবসার টেবিলে বসলো, তখন তার মধ্যে এক নতুন সত্তা জন্ম নিল। কয়েক মাস পর জানকীর দোকানের মিষ্টির নাম তখন সারা শহরে ছড়িয়ে পড়েছে। এমনকি বাইরে থেকেও মানুষ সীতাভোগ অর্ডার করছে। অয়ন আর জানকী এখন শুধু স্বামী স্ত্রী নয়, তারা একে অপরের ব্যবসায়িক সঙ্গীও। একদিন সন্ধ্যায় অয়ন আর জানকী দেখল তার মেজ বৌদি পামেলা ঘরে বসে কাঁদছে। জানকী গিয়ে তার কাছে বসতেই পামেলা বলল, তার মায়ের খুব অসুখ, শীঘ্রই অপারেশন করাতে হবে, না হলে মাকে বাঁচানো যাবে না। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা এখন অনেকটাই শোচনীয়। তাদের কাছে এখন যথেষ্ট পরিমাণে টাকা নেই মায়ের চিকিৎসার জন্য। জানকী কোনো দ্বিধা না করে তৎক্ষণাৎ যথেষ্ট পরিমাণ টাকা পামেলার হাতে দিয়ে বলে, নাও মেজদি, এটা রাখো মায়ের চিকিৎসার জন্য। পামেলা অঝরে কেঁদে বলে ওঠে, ক্ষমা করে দিস বোন, আমি তোকে হিংসা করতাম, কিন্তু আজ যেভাবে তুই আমার পাশে দাঁড়ালি, কোনো কথা না ভেবেই টাকা দিয়ে সাহায্য করলি, সত্যি জানকী, তোর বানানো মিষ্টির থেকেও তোর মনটা বেশি মিষ্টি ও সুন্দর। আলপনা দেবীও এসে দাঁড়ালেন, বললেন, বৌমা, আমি এতদিন ভেবেছিলাম বাড়ির বউয়ের পরিচয় শুধু হেসেলে, কিন্তু তুমি আর অয়ন মিলে প্রমাণ করলে যে স্বামী স্ত্রী যদি পাশে থাকে তবে আকাশ ছোঁয়া যায়। আজ জানকীর দোকানের শাখা কলকাতায় খোলা হচ্ছে। অয়ন তার স্থপতির কাজ ছেড়ে দিয়ে এখন জানকীর ব্যবসার অপারেশনাল দিকগুলো দেখে। তারা এখন এক সফল দম্পতি। জানকী মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে, তার সামনে বসা শত শত মানুষ। জানকী বলল, আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে রয়েছে একটি মাত্র মানুষের বিশ্বাস। লোকে আমাকে শিল্পী বলে,
কিন্তু সেই শিল্পীকে জন্ম দিয়েছে আমার স্বামী। সীতাভোগ যেমন মিষ্টি আর নোনতার একটা ভারসাম্য, জীবনটাও ঠিক তাই। দুঃখের নোনতা জল ছাড়া সুখের মিষ্টিকে চেনা যায় না। অয়ন দর্শকাসনে বসে হাততালি দিচ্ছিল। সে ভাবছিল তার জানকী আজ কত বড় হয়ে গেছে। অনুষ্ঠান শেষ করে ফেরার পথে জানকী অয়নের কানে কানে বলল, জানি না সীতা কেন রামের সাথে বনবাসে গিয়েছিলেন, কিন্তু আমার লড়াইতে তুমি আমার রাম হয়ে পাশে ছিলে বলেই আজ এই সীতাভোগ সার্থক হলো। বৃষ্টির বিকেলে তারা দুজনে গাড়িতে করে বাড়ির দিকে রওনা হলো। কাচের ওপাশে তখন শহরটা ঝাপসা হয়ে আসছিল, কিন্তু জানকীর জীবনের ক্যানভাসটা ছিল উজ্জ্বল রঙিন। এক বিবাহিত নারীর হাড়ভাঙা খাটুনি আর উপেক্ষা শেষে আজ এক নতুন ভোরের উদয় হয়েছে, যেখানে তার পরিচয়ে আর কারোর ছায়া নয়, বরং সে নিজেই এক উজ্জ্বল ধ্রুবতারা।